এ বিষয়ে আরো তথ্য নিয়ে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। এমপি আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর বিষয়ে কি জানতে পেরেছেন, আর পরিবার কিংবা নেতাকর্মীরা কি বলছেন? তন্নি, ধন্যবাদ। আসলে আমি রয়েছি ঝিনাইদহের কালীগঞ্জে, অর্থাৎ যে বাড়ি থেকেই 12 তারিখে সংসদ সদস্য আনোয়ারুল আজিম তিনি ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন চিকিৎসার উদ্দেশ্যে। এই গোলাপি 3 তলা বিশিষ্ট এই বাড়ি থেকেই কিন্তু তিনি 12 তারিখে বের হয়েছিলেন এবং চুয়াডাঙ্গার দর্শনা বর্ডার পার হয়ে কিন্তু তিনি কলকাতায় গিয়েছিলেন এবং কলকাতায় তিনি নিউ টাউন এলাকায় একটি বিলাসবহুল আবাসনে 56 নাম্বার একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন এবং তিনি সেখানে ছিলেন। 13 তারিখ থেকে তিনি নিখোঁজ ছিলেন, অর্থাৎ 13 তারিখ থেকে তার পরিবারের সাথে তার কোনো যোগাযোগ হয়নি। তারপরে আজকে 9:30টার দিকে নিউ টাউন এলাকা থেকে কিন্তু তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে ভারতীয় পুলিশ। এরপর থেকেই কিন্তু আমি তার নিজ এলাকায় রয়েছি। আসলে একাধিক নেতাকর্মীর সাথে কথাও বলেছি। নেতাকর্মীদের মধ্যে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। তারা প্রশ্ন করছে যে কেন বিদেশের মাটিতে কে বা কারা তাকে কিভাবে হত্যা করেছে। তবে স্থানীয়রা বলছে যে এটা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে এবং যা ব্যবসায়িক কোনো শত্রুতার উদ্দেশ্যেই কিন্তু তাকে হত্যাকাণ্ড ঘটনা হতে পারে। আর এ বিষয় নিয়ে কিন্তু এলাকায় এখন তার যে কালীগঞ্জ যে ঝিনাইদহ যে 4 আসন, সেই 4 আসনে কিন্তু নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এক কথায় তারা এই সংসদ সদস্যের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না। আমার সাথে একজন স্থানীয় নেতার কর্মী রয়েছেন, আমি একটু কথা বলতে চাই। আসলে আপনাদের এই আসনের সংসদ আনোয়ারুল আজিম মারা গেছেন, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আসলে এই যে হত্যাকাণ্ডের কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে বলে আপনারা মনে করছেন? আসলে আমাদের এমপি সাহেব নিতান্ত একজন ভালো মানুষ। কালীগঞ্জের সকলের সাধারণ মানুষের নয়নের মণি তিনি। তার সাথে শত্রুতা হওয়ার কেউ যে তার এরকম নির্মমভাবে হত্যা করবে এটা আমরা কখনোই কল্পনা করি নাই। ভারতে চিকিৎসার জন্য তিনি যে এই নির্মমভাবে হত্যাকারীদের যারা দীর্ঘ পরিকল্পনা করে এভাবে নির্মমভাবে আমাদের এমপি সাহেবকে হত্যা করেছে, আমরা প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন তাদের এই হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক যেন শাস্তির ব্যবস্থা করা হয়। পরবর্তীতে এমন জঘন্যতম কাজ যেন করার সুযোগ না পায়। যেমনটি শুনছিলেন, আসলে নেতাকর্মীদের এখন দাবি যে আসলে এই যে পূর্ব পরিকল্পিতভাবে সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যা করেছে যারা, তাদেরকে কিন্তু তদন্তের মাধ্যমে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন। আর এদিকে আপনাকে জানিয়ে রাখতে চাই যে 12 তারিখে কিন্তু কানের চিকিৎসার জন্য আনোয়ারুল আজিম তিনি ভারতে গিয়েছিলেন এবং কলকাতার নিউ টাউন এলাকার একটি বিলাসবহুল আবাসিক এলাকায় উঠেছিলেন এবং সেখানের একটি আবাসনের 56 নাম্বার ফ্ল্যাট তিনি ভাড়া নিয়েছিলেন। তারপরে 13 তারিখ থেকে কিন্তু তার পরিবারের সাথে তার কোনো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ কোনো ধরনের কোনো যোগাযোগ হয় না। তারপরে আজকে সকাল 9:30টার দিকে নিউ টাউনের সঞ্জীভা গার্ডেন থেকে কিন্তু তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে ভারতীয় পুলিশ। আমি এ বিষয়ে যে কালীগঞ্জের যে অতিরিক্ত সার্কেল পুলিশ সুপার রয়েছে তার সাথে আমি কথা বলেছি। তিনি যেটা জানাচ্ছেন যে এই হত্যাকাণ্ডের সাথে যে বা যারাই জড়িত থাকুক না কেন তারা ধরতে মাঠে কাজ শুরু করেছেন এবং মাঠে নেমেছেন। যত দ্রুত সম্ভব তারা কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনবেন। সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি, এই ঝিনাইদহ 4 আসন কালীগঞ্জ থেকে আসলে এমপি সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুতে কিন্তু নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া বইছে। স্বজনরাও ভেঙে পড়েছেন এবং সবাই কিন্তু মর্মাহত। তাই তারা বলছেন যে যে কোনো মূল্যে এই যে নৃশংস হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। এই ছিল ঝিনাইদহ থেকে আমার কাছে সর্বশেষ খবর। তন্নি, ধন্যবাদ আপনাকে তিতাস। দর্শক, সহকর্মী নাহিদ হাসান তিতাস যুক্ত হয়েছিলেন ঝিনাইদহ থেকে।